ঘটনা ঘটেছে? আজকের বিকাল ঠিক 5টা নাগাদ আমি যখন বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাজারে দলীয় কার্যালয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম, তখনই রাস্তাতে প্রশান্ত ঢালি আমাদের একজন দলীয় কর্মী, ওর সঙ্গে দেখা হতে ওর বাড়িতে বসে যাই এবং ওর বাড়িতে মিনিট দুয়েক বসার পরে হঠাৎ করে দেখতে পাই যে স্বরূপ কাজলি সহ বিজেপির দুষ্কৃতী জন ছয়েক মতো হবে, গোটা তিনেক বাইক নিয়ে হঠাৎ এসে দাঁড়িয়ে পড়ে এবং আমাকে গলায় মাফলার পেঁচিয়ে ধরে ফেলে, দিয়ে মারধর করতে উদ্যত হয় যে গতকাল বাজারে বিরুলিয়া বাজারে আমরা একটা মাইক প্রচার করেছিলাম, তো সেটাতে আমরা কেন বিজেপির বিরুদ্ধে বলেছি এবং আমাকে এক্ষুনি গিয়ে ওর বাড়ির পাশে মাইক টাঙিয়ে দেবে, আমাকে বলতে হবে যে আমরা যা বলেছি ভুল বলেছি এবং আমাকে তৃণমূল ত্যাগ করতে হবে, এই ধরনের হুমকি দিতে গিয়ে। এটা স্বরূপ কাজলি না, ওই বিজেপির দুষ্কৃতী, বারবার এর আগে 2-3বারও আমাকে আক্রান্ত করেছে, ও এনভিএফে কাজ করে, এই হচ্ছে পরিচয়। আর শ্লীলতাহানি থেকে অনেক কেসেরও ট্র্যাক রেকর্ড ওর আছে, আগে জেলও খেটেছে কয়েকদিন, তো সেই সমস্ত দিয়ে বলছে যে আমি পুলিশের ভয়টাই করি না, কোন ডিএসপি কে আছে তাকে ডেকে দাও, হ্যান এরকম করতে করতে প্রশান্তর স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে আসে এবং ও বেরিয়ে এসে প্রতিবাদ করে যে আমার বাড়িতে এসে এরকম করছো কেন। তখন প্রশান্তও পাশে ছিল, প্রশান্তকে মারধর করতে উদ্যত হয় এবং ওর বাড়ির ভিতরে ঢুকে যায় এবং প্রশান্তর স্ত্রীকেও মারধর করতে থাকে এবং রেপ করার হুমকি, একদম সেটা ভিডিও আছে, দিয়ে বাড়ি থেকে টেনে আনে এবং প্রশান্তর আর সঙ্গে যারা ছিল তারা প্রশান্তর ছেলের হাত থেকে মোবাইলটাকে কেড়ে জোর করে ভিডিও করতে বন্ধ করে দেয়। তারপরে ওর স্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে গায়ের কাপড়ও খুলে দেয়, তারপরে চিৎকারে লোকজন আসার পরে ওরা পালিয়ে যায়। তারপর কিভাবে ছাড়া পান? তারপরে ওই স্থানীয় লোকজন দৌড়ে আসার পরে এবং আমি দৌড়ে গিয়ে যখন প্রশান্ত স্ত্রীকে বাইরে টেনে নিয়ে যায়, আমি ভেতর থেকে পুলিশে ফোন করি এবং আমার স্থানীয় লোকজনকে ফোন করি, ফোনে তাতে আমার লোকাল লোকজন জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ওরা পালিয়ে যায় গাড়ি নিয়ে। হ্যাঁ, আমাকে এই গলায় পেঁচিয়ে মাফলার পেঁচিয়ে ধরে রেখেছিল অনেক সময় ধরে। প্রশান্ত আমাদের কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিল গ্রাম পঞ্চায়েতে এই ইলেকশনে। হ্যাঁ, থানায় অভিযোগ করছি। চাইছেন এখন কেন এই ধরনের হামলা? ওর একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, কারণ এই শুভেন্দু অধিকারী উস্কানি দিচ্ছেন, আর তাতে মজে গিয়ে গতদিনও আমাদের ব্লক যুব সভাপতি রবীন জানার বাড়িতে গিয়ে আক্রমণ করেছে, আজকের আমাকে হলো, প্রশান্তর বাড়ি, প্রশান্তর স্ত্রী এবং ইতিপূর্বে অনেক তৃণমূলের কর্মী সমর্থকদেরকে ও এরকম অত্যাচার করেছে। 2021 সালে অনেকের বাড়ি ভাঙচুর করেছিল, সে সমস্ত অনেক কেসও হয়েছে, কিন্তু তাতে শুভেন্দু অধিকারীর উস্কানিটা আছে, তার জন্য ওকে শায়েস্তা করা যায়নি। আপনার নাম? অরুণাভ জানা, বিরুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি।